আজকের আলোচনা হবে গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট 7। ইতিহাসে দ্বিতীয় মুর্শিদ কুলি নামে কে পরিচিত ছিলেন? একের অপশান বি রাইট অ্যান্সার, রুস্তম জং। 2 নম্বর প্রশ্নে কী বলেছে? ভারতের একটি শীতল মরুভূমি হলো। 2-এর দাগে রাইট অ্যান্সার অপশান সি, লাদাখ। 3 নম্বর প্রশ্নে কী বলেছে? সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু হয়? 3 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 101তম সংশোধনী। 4 নম্বর প্রশ্নে ডিটিপি এর পূর্ণ নাম কি? 4-এর অপশান এ রাইট অ্যান্সার, ডেস্কটপ পাবলিশিং। 5 নম্বর প্রশ্নে কী বলেছে? বৈদ্যুতিক আলো আবিষ্কার করেন কে? 5 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি, টমাস আলভা এডিসন। 6 নম্বর প্রশ্নে কী বলেছে? পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় কবে? অপশান 6 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, 1978 সালে। 7 নম্বর প্রশ্নে 500 ও 1000 টাকা নোট বাতিল ঘোষিত হয়েছিল কত সালের কোন তারিখে? 7 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ, 8ই নভেম্বর 2016। 8 নম্বর প্রশ্নে কী বলেছে? হরপ্পা সভ্যতার বাণিজ্যে ব্যবহৃত বাটখারাগুলির জ্যামিতিক দিক থেকে কেমন আকৃতির ছিল? 8 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, ঘনকাকৃতি বিশিষ্ট। 9 নম্বর প্রশ্নে কী বলেছে? মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত? 9 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ, মেঘালয়। 10 নম্বর প্রশ্নে কী বলেছে? কে গান্ধীজিকে সারা ভারতে ঘুরে বেড়ানোর পরামর্শ দিয়েছিলেন ভারত দেশ এবং এখানকার মানুষদের জানার জন্য? 10 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, গোপাল কৃষ্ণ গোখলে, যিনি ওনার রাজনৈতিক গুরুও ছিল। 11 নম্বর প্রশ্নে কী বলেছে? ভারত সরকার প্রজেক্ট এলিফ্যান্ট কবে শুরু করে? 11 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 1992 সালে। 12 নম্বর প্রশ্নে কী বলেছে? ফুল ফুটুক গ্রন্থটি কার রচনা? সুভাষ মুখোপাধ্যায়, 12 দাগের ডি। 13 নম্বর প্রশ্নে কী বলেছে? বিখ্যাত বক্সার মেরি কম কোন রাজ্যের বাসিন্দা ছিল? 13 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, মণিপুর। 14 নম্বর প্রশ্নে কী বলেছে? ডিজিটালাইজেশন শব্দের প্রসঙ্গ কী? 14 নম্বর প্রশ্নের অপশান এ রাইট অ্যান্সার, অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয়। 15 নম্বর প্রশ্নে কী বলেছে? কোন সংশোধনীর দ্বারা ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়? 15 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 42তম সংশোধন। ড্যাশ স্থানটি ছৌ মুখোশের জন্মস্থান হিসাবে পরিচিত? 16 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, চড়িদা, এটি পুরুলিয়া জেলায় অবস্থিত। নিম্নে উল্লেখিত কোন স্থাপত্য শিল্পটি পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায়? 17 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, ডোগরা শিল্প। 18 নম্বর প্রশ্নে কী বলেছে? নিম্নে উল্লেখিত কোন বিশিষ্ট ব্যক্তিত্ব থিয়েটারের সাথে যুক্ত ছিলেন? 18 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, গিরিশচন্দ্র ঘোষ। 19 নম্বর প্রশ্নে কী বলেছে? উইম্বলডন চ্যাম্পিয়নশিপ 2025 মহিলাদের একক বিভাগে কে জয়লাভ করেন? 19 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, বারবারা ক্রেজিকোভা। 20 নম্বর প্রশ্নে কী বলেছে? দ্য নিউ আইকন সাভারকার অ্যান্ড দ্য ফ্যাক্টস শিরোনামে একটি বই লিখলেন কে? 20 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, অরুণ শৌরি। এবার রিজনিং। 21 নম্বর প্রশ্নে কী বলেছে? একটি মহিলার ছবির দিকে ইঙ্গিত করে রমেন বলেন, উনি হলেন আমার মায়ের স্বামীর বোন। রমেনের সাথে ওই মহিলার সম্পর্ক কীরূপ? আচ্ছা, কি বলেছে? উনি হলেন আমার মার স্বামী মানে আমার বাবার বোন মানে কি? বাবার বোন পিসিমা বা বাবার বোন। তাহলে অপশান 21 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, বাবার বোন। 22 নম্বর প্রশ্নে কী বলেছে? চতুর্থ বর্ণগুচ্ছটি যেভাবে তৃতীয় বর্ণগুচ্ছের সাথে সম্পর্কিত এবং দ্বিতীয় বর্ণগুচ্ছটি যেভাবে প্রথম বর্ণগুচ্ছের সাথে সম্পর্কিত, সেই একইভাবে পঞ্চম বর্ণগুচ্ছের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। আচ্ছা, এটা কীভাবে হচ্ছে দেখে নাও। এন আছে, এর প্রথমে এন, এর প্রথমে এম আছে, তাহলে -1 করে পেলাম, আর পরেরটা একদম শেষেরটা এর কী আছে? ই আছে, এর আছে এফ, তাহলে +1 করে পেলাম। এর পরে এফ যেহেতু সেহেতু +1 করে পেলাম। এর পরবর্তীতে দেখে নাও কে
আর এদিকে আছে জে, তাহলে এটাও -1 করে পেলাম। কে এর আগের অক্ষর জে, সেহেতু -1। আর পরবর্তীতে কি আছে দেখো, লাস্টে এটা ডি আছে, ই আছে, তাহলে +1 করে পেলাম। আমরা তাহলে এল এর আগের অক্ষর কি খুঁজবো? এল এর আগের অক্ষর কে, এল এর আগের অক্ষর কে, তাহলে আমাদের প্রথমে থাকবে কে, তাহলে কে কার কার আছে? অপশান এ এবং সি। এবার লাস্টেরটা দেখবো, ই এর ওয়াই এর পরের অক্ষর কি? জেড, তাহলে জেড কার রয়েছে? সি নম্বর অপশানে রয়েছে, তাহলে 22 নম্বর প্রশ্ন অপশান সি রাইট অ্যান্সার। 23 নম্বর প্রশ্নে কী বলেছে? প্রদত্ত 4টি বিকল্পের মধ্যে 3টি একটি নির্দিষ্ট যুক্তি অনুসারে একই রকম, একটি বিকল্প আলাদা, এই আলাদা অথবা বিজোড় বিকল্পটি নির্বাচন করুন। তাহলে কোনটি হয়ে যাবে? রুপি, লিরা, দিনার আর মুদ্রা। তাহলে সব জায়গার অর্থের মুদ্রা বলে, তাই এক্ষেত্রে মুদ্রা হয়ে যাবে। আর বিভিন্ন দেশের মুদ্রার নাম এগুলো দেওয়া আছে, রুপি, লিরা, দিনার ইত্যাদি দেওয়া রয়েছে। 24 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার। 25 নম্বর প্রশ্নে কি বলেছে? কলম এ এর সাথে কলম বি এর মিল করুন। কলম এ দেওয়া আছে এবং কলম বি দেওয়া আছে, এর অপশান সি রাইট অ্যান্সার। এর সাথে 4 নম্বরটির মিল, বি এর সাথে 2 নম্বরটির মিল, সি এর সাথে 3 নম্বরটির মিল, ডি এর সাথে 1 নম্বরটির মিল। 26 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, প্রথমে কি রয়েছে? একটা দাগ, তারপর দুটো দাগ, তিনটে, তারপর চারটে, এবার 5টি দাগ কার আছে? অপশান বি রাইট অ্যান্সার। 27 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার। শুধুমাত্র 2 নম্বর সিদ্ধান্তটি সঠিক, এটি হয়ে যাবে রাইট অ্যান্সার। 28 নম্বর প্রশ্নে কি বলেছে? নিচের দেওয়া 4টি সংখ্যার মধ্যে 3টি কোনো একটি যুক্তির দ্বারা আবদ্ধ, একটি সেই যুক্তির বাইরে আছে, সেই সংখ্যাটি নির্ণয় করুন। উত্তর হয়ে যাবে অপশান সি। 29 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, 1 নম্বর চিত্রটি হবে। 30 নম্বর প্রশ্নে কি বলেছে? পি অথবা কিউ কিন্তু দুটোই নয়, এর প্রতীক কী হবে? 30 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার। 31 নম্বর প্রশ্নে কি বলেছে? একটি পরিবারে 9 জন ছেলের গড় বয়স 13, মা, বাবা এবং ছেলেদের একসাথে গড় বয়স হয় 20। মা যদি বাবার থেকে 9 বছরের ছোট হয় তবে বাবার বয়স কত? 9 জন ছেলের গড় বয়স, তাহলে কী করব? গুণ করে বের করব। যেহেতু প্রত্যেকের 13 বছর, গড় বয়স 13, সেহেতু 9-এর সাথে 13 গুণ করে বের করে নিলাম। বাবা মা প্লাস ছেলের মোট বয়সটা বের করে নিলাম। বাবা ও মায়ের বয়সটা কী করে? মোট বাবা মা প্লাস ছেলেদের বয়স থেকে ছেলেদের বয়সটা বাদ দিলে শুধু বাবা মার বয়সটা পেলাম। এবার যেহেতু প্রশ্নে বলে দিয়েছিল মা বাবার থেকে 9 বছরের ছোট, সেহেতু কী করলাম? বাবার বয়স মাইনাস মায়ের বয়স ইকুয়াল টু 9। দুবার বাবার বয়স ধরলে তাহলে কি হয়ে যাবে? 103 + 9 ইকুয়াল টু কী হলো? 103 + 9 সমান 112 বছর। শুধু বাবার বয়স করবো কী করে? 112টা উপরে বসালাম বাই 2, এপারে গুণ ছিল, এপারে সে ভাগ হয়ে গেল, কাটাকাটি হলো 56 বছর। 32 নম্বর প্রশ্নে কী বলেছে? একটি গাড়ির বিক্রয় মূল্য 3,675 টাকা। যদি গাড়িটি 65% ছাড়ে বিক্রি করা হয় তাহলে গাড়িটির মুদ্রিত মূল্য কত হবে? দেখো গাড়িটির মুদ্রিত মূল্য তাহলে কী হবে? 3,675 ইন্টু, যেহেতু বলেছে ছাড় দেওয়া হয় সেহেতু কী করা হয়েছে? 100টা উপরে এবং 100 থেকে 65টা বিয়োগ করে কত পেয়েছিলাম? 35টা তাই নিচে বসলো। এবার কাটাকাটি করে দিলাম, দিলে দেখো অ্যান্সার এসে গেল। 5 দিয়ে কাটলাম প্রথম, 5 সাথে 35, 5 × 100, এবার 7 দিয়ে এটাকে কেটে দিলাম, দিলে 525 উত্তর হলো। 525 সাথে 20 গুণ করলাম, করলে এটা উত্তর এসে গেল। 32 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার। 33 নম্বর প্রশ্নে কী বলেছে? 8 জন বন্ধুর একটি দলের গড় ওজন 70 কেজি। যদি 70 কেজি ওজনে একজন ব্যক্তি যোগ দেন তাহলে নতুন গড় ওজন কত হবে? দেখো 8 জন বন্ধুর গড় বয়স 70 প্লাস একজন যোগ দিয়েছে তার বয়স 70, তাহলে গড়টা আর কোনো চেঞ্জ হবে না, একই থেকে যাবে। 33 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার। 34 নম্বর প্রশ্নে কী বলেছে? 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে? দেখে নাও, লসাগুটা করে দিয়েছি, 720 বের হয়েছে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 720টিকে ভাগ করলাম। ভাগশেষ কত পেলাম? 639। এর সংখ্যাটি কত? তাহলে আমরা কী করে বের করব? অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লিখলাম মাইনাস ভাগশেষটি লিখে দিলাম। আর যেহেতু আমাদের বলে দিয়েছিল 10 অবশিষ্ট থাকবে, তাই +10 করলাম, করলে আমাদের উত্তর বেরিয়ে গেল। দেখে নাও প্রত্যেকে। 34 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার। 35 নম্বর প্রশ্নে কী বলে? যে একটি পরীক্ষা ছাত্রদের 80% ইংরেজিতে, 70% অঙ্কে এবং 150 জন উভয় বিষয়ে কৃতকার্য হলো। যদি ছাত্রদের সকলেই অন্তত একটি বিষয়ে কৃতকার্য হয়ে থাকে তবে ছাত্র সংখ্যা নির্ণয় করো। 35 নম্বর অঙ্কটি প্রত্যেকে দেখে নাও ভালো করে।
35 নম্বর অঙ্কে অপশান এ রাইট অ্যান্সার। 36 নম্বর প্রশ্নে কী বলে দুটি সংখ্যার অনুপাত 2:3, যদি সংখ্যা দুটির প্রত্যেকটিতে 8 যোগ করা হয় তবে অনুপাত হবে 3:4। সংখ্যা দুটি কত? 36 নম্বর অঙ্কটি প্রত্যেকে দেখে নাও ভালো করে। 36 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার। 37 নম্বর অঙ্কে কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 684 এবং তাদের লসাগু 57 হলে ওই সংখ্যা দুটির কতগুলি জোড়া হতে পারে? 37 নম্বর অঙ্কটিও দেখে নাও প্রত্যেকে ভালো করে। তাহলে এক্ষেত্রে আমরা দুজোড়া সংখ্যা পেতে পারি। অপশান 37 নম্বর অঙ্কে অপশান এ রাইট অ্যান্সার। 38 নম্বর অঙ্কে কী বলেছে, এক ব্যক্তি ব্যাংকে 4% সরল সুদের হারে 5,000 টাকা জমা রাখলো। ওই টাকা থেকে 7,400 টাকায় জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? আর 38 নম্বর অঙ্কটি প্রত্যেকে দেখে নাও ভালো করে। 38 নম্বর অঙ্কে অপশান এ রাইট অ্যান্সার। 39 নম্বর অঙ্কে কী বলেছে, তিনটি সংখ্যার গসাগু 16, যদি এই তিনটি সংখ্যার অনুপাত 1:2:3 হয় তবে সংখ্যাগুলি কত? 39 নম্বর অঙ্কটি দেখে নাও প্রত্যেকে ভালো করে। 39 নম্বর অঙ্কে অপশান এ রাইট অ্যান্সার। 40 নম্বর অঙ্কটি প্রত্যেকে দেখে নাও ভালো করে। কি বলেছে, এ ও বি এর বার্ষিক আয়ের অনুপাত 4:3 এবং তাদের ব্যয়ের অনুপাত 3:2, উভয়ের মাসিক সঞ্চয়ের পরিমাণ 900 টাকা। বি এর বার্ষিক আয় কত? দেখে নাও প্রত্যেকে ভালো করে 40 নম্বর অঙ্কটি। 40 নম্বর অঙ্কে অপশান সি রাইট অ্যান্সার। আমি একটু ব্যস্ত থাকার কারণে বেশি ডিসকাস করতে পারলাম না ম্যাথগুলি। যদি কারোর কোনো প্রবলেম থাকে আমাকে জানাবে, আমি ছাড় একটা ভিডিও করে সেগুলি ভালো করে আলোচনা করে দেবো।